আল্লাহ তাআলা আমাদের এই একটা অপকর্ম প্রকাশ করে নাই। আল্লাহ বারবার করে ডাকে, বান্দা আয় আয় আয়, আমি আল্লাহর কাছে তওবা করে রে বান্দা, আমি আল্লাহর কাছে গুনাহ থেকে মাপ চা, আমি আল্লাহর কাছে একটাবার যদি মাপ চাও, আমি আল্লাহ তোর জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিব। মুসা আলাইহিস সালামের জামানায় ওই ব্যক্তিটা মাথার উপরে কাপড় দিয়া আল্লাহকে আল্লাহ বলা ডাক দিয়া শুরু করে দিয়েছে। ডাক দিয়ে বলে, মালিক, আর জীবনে অন্যায় করব না, আর জীবনে গুনাহ করব না, আর জীবনে আমি অন্যায় কাজের ভিতরে যাব না। ও মালিক, এতদিন পর্যন্ত গুনাহ করেছি, আজকে থেকে তওবা করতেছি, আমার জীবনের সবগুলো গুনাহ আপনি একটু মাফ করে দেন না। এখন যদি আমি এখান থেকে বের হয়ে যাই, আমার মায়ের কাছে আমি খারাপ হয়ে যাব। এখন যদি এখান থেকে আমি বের হয়ে যাই, স্ত্রীর কাছে খারাপ হয়ে যাব। আমার কথা যদি প্রকাশ হয়ে যায়, আমি আমার সন্তানের কাছেও খারাপ হয়ে যাব। যখন আল্লাহর কাছে এমন করে রুনা জারি কইরা কইরা যখন কান্নাকাটি করতেছে, আল্লাহ তাআলা তৎক্ষণাৎ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করা শুরু করে দিয়েছে। আল্লাহর নবীজি মসজিদে নববীর ভিতরে বসে আছেন। এমন সময় আল্লাহর নবীজি মসজিদে নববীর ভিতরে সাহাবীদেরকে নিয়ে দ্বীনের তালিম দিতেছেন, কোরআনের সবকগুলো শোনাইতেছেন। এই মুহূর্তে একজন সাহাবী সাদা শরীরের ভিতরে সাদা পোশাকগুলো গায়ে দিয়া, হাতের ভিতরে দুইটা জুতা হাতের ভিতরে নিছে, শরীরের ভিতরে থেকে ওজুর পানিগুলো টপ টপ করে পড়তেছে, দাড়ির ভিতরে দিয়ে ওজুর পানিগুলো পড়তেছে। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, সাহাবীরা রে, তোমরা একটু তাকায়া দেখবা, এখন এমন একজন আল্লাহর ব্যক্তি জমিনের ভিতরে মসজিদের ভিতরে আসতেছে। ওই ব্যক্তিটা আহলাল জান্নাহ, ওই ব্যক্তিটা হলো জান্নাতের অধিবাসী সাহাবী। কার কথা? নবীর কথা। জোরে বলেন, কার কথা? আল্লাহর নবী বলতেছেন, যেই ব্যক্তি এখন তোমাদের ভিতরে ঢুকবে ওই ব্যক্তিটা জান্নাতি, ওই ব্যক্তি জাহান্নামের অধিবাসী হয়ে গেছে। সমস্ত সাহাবীরা নজর দিয়ে তাকায়া দেখতেছেন। ও মুসলমান, একটু মনোযোগ দিয়ে শুনেন, আমি আমার বয়ানের আলোচনার দিকে, মূল আলোচনার দিকে এখনো যাই নাই, ভূমিকা সুরে একটু কথা বলতেছি। যদি আপনারা সময় দেন তাহলে বয়ান করব, যদি সময় না দেন তাড়াতাড়ি করে মোনাজাত দিয়ে চলে যাব। ঠিক কিনা? সময় দিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলতেছেন, সাহাবীরা রে, তোমরা একটু তাকায় দেখো, এমন একজন ব্যক্তি এখন মসজিদ নববীর ভিতরে প্রবেশ করবে। ওই ব্যক্তিটার হাতের ভিতরে জুতা আছে, শরীর থেকে চেহারা থেকে দাড়িগুলো দিয়ে টপ 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 করে ওজুর পানিগুলো পড়ে যাইতেছে। এই ব্যক্তি তোমাদের ভিতরে আসবে, ওই ব্যক্তিটার দিকে তোমরা একটু তাকাইবা। ওই ব্যক্তিটা দুনিয়া থেকেই আল্লাহর জান্নাতের সার্টিফিকেট পাওয়া গেছে। আল্লাহর নবীর সব সাহাবীগুলো এক নজরে তাকায় আছে। কি রে, কেমন একটা সাহাবী! নবীজি জানে জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে দিয়ে দিয়েছে। এমন সাহাবীদেরকে তো দেখা দরকার। মিন আকসারি আহলিল জান্নাহ, জান্নাতের অধিকাংশ সাহাবীদের ভিতরে থেকে ইনি একজন সাহাবী ছিলেন যাকে আল্লাহর নবী বলছেন জান্নাতি। ওই সাহাবীটা নবীর দরবারে আসছেন, মসজিদে নববীর একটা কোণার ভিতরে বসে গেছেন। আল্লাহর নবীজি কথাগুলো দিল দিয়ে শুনতেছেন। নবীজি বয়ান করতেছে সাহাবীদেরকে নিয়ে। ওই সাহাবী কোনো কথা নাই, একটা ব্যক্তিকেও কোনো জায়গা থেকে উঠতেও বলে নাই। সাহাবীটা সুন্দর করে নবীজির নুরানি চেহারার দিকে তাকায় আছে। নবীজির চেহারা, যেই নবীর চেহারা দেখলেই মানুষের ওই তদানীন্তন সময়ে সাহাবীদের পেটের ক্ষুধাগুলো নিবারণ হয়ে যাইত। এমন একজন নবী, যেই নবীর চেহারার দিকে তাকায়া তাকায়া সাহাবীদের ক্ষুধাগুলো নিবারণ করে ফেলত। আল্লাহর নবীজির জলিলুল কদর এক সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 3 দিন পর্যন্ত আসহাবে সুফার ভিতরে বসেছিলাম। মদিনার একটা জায়গার নাম ছিল সুফা। ওই সুফার ভিতরে বসে থাকতাম,
ক্ষুধার যন্ত্রণায় আমি ছটফট করতে থাকতাম। আমি একটা দিন আসহাবে সুফফার থেকে বের হয়ে আমি একটু সামনের দিকে আগাইলাম, মনে করতেছি সামনের দিকে তাকায়া সামনের দিকে গেলে বুঝি কোনো মানুষের থেকে একটু খাবার পাওয়া যাবে। দেখতেছি কিছুক্ষণ পরে আল্লাহর নবীজির সাহাবী হযরত ওমর আসতেছে। হযরত ওমরের কাছে যায় সালাম দিলেন, কিন্তু ওমর কোনো কিছু বুঝলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইদিকে তাকে সালাম দিয়ে বিদায় নিয়ে চলে গেলেন। কিছুক্ষণ পরে আবারও একজন ব্যক্তি আসতেছেন, তিনি অন্য কেউ নাই, তিনি হলেন হযরত আবু বকর। সুবহানাল্লাহ। আবু বকরকে দেখে হযরত আবু হুরায়রা মনে করতেছে আবু বকর বুঝি আমার পেটের হালতটা বুঝবে, চেহারার হালতটা বুঝবে। আমার চেহারার ভিতরে তো ক্ষুধা ছাপ দেখা যায়। আমি 3 দিন যাবত খাই না, 3 দিন যাবত আমি অনাহারে আছি। 3 দিন পর্যন্ত না খায়া আমি মসজিদে নববীর ভিতরে পড়ে আছি। আবু বকর সামনে আসলেন, আবু হুরায়রা সালাম দিলেন, হাল পড়ছে করলেন, কেমন আছে? সাহাবীরা যদিও কষ্টে থাকতো তবুও মুখ থেকে কোনো সময় আলহামদুলিল্লাহর বিপরীত কোনো শব্দ বের করতো না। কিন্তু আমাদের সমাজে দেখা যায় অনেক মানুষকে আল্লাহ তাআলা ধন দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, বাড়ি গাড়ি দিয়েছেন, তারপরেও যদি কেউ ভাই কেমন আছেন বলে, ভাই মোটামুটি, কথা কয় না। মনে হইতেছে বাড়ির থেকে নিয়ে এসে ধন দৌলত আরো কিছু দিয়া যায়। কিন্তু অনেক আল্লাহর বান্দা জমিনের ভিতরে এমন আছে যে আল্লাহর বান্দাগুলো রিক্সা চালায়া খায়, মানুষের বাড়িতে কাজ করে খায়, জমিনের ভিতরে কাজ করে দিন আনে দিন খায়। তারপরেও যদি কোনো মানুষ যদি তারে জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন, মুস্কি একটা হাসি দিয়ে বলে আলহামদুলিল্লাহ। এমন মানুষও আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর নবী বলছেন এই গরিব মানুষগুলো ওই ধনীর আগে 500 বছর আগে জান্নাতে যাবে। যেই ধনীগুলো আল্লাহর নাম নিতে চায় না, নিজের মুখ দিয়া সুখ নিয়ে আলহামদুলিল্লাহ বের করতে চায় না। নবীর সাহাবীরা তো এমন ছিল, কষ্টে থাকলে আলহামদুলিল্লাহ বলতো, দুঃখে থাকলে আলহামদুলিল্লাহ, সুখে থাকলে আলহামদুলিল্লাহ। আবু হুরায়রা আবু বকর দেখে বলে, আবু হুরায়রা কেমন আছো, তুমি কেমন আছো? আবু হুরায়রা বলতেছে আলহামদুলিল্লাহ। তবু 3 দিনের অনাহারে আবু হুরায়রা আবু বকর হাল কুরসি করে চলে গেলেন। আবু বকর খোদার কথা কোনো কিছু খাবারের কথা বললেন না। কিছুক্ষণ পরে দেখে অন্য কেউ নয়, দয়ার নবী মায়ার নবী রাস্তা দিয়ে সামনে আসতেছেন। আবু হুরায়রা বলে, দুনিয়ার সব মানুষ যদি আমাদের চেহারা দেখে নাও বুঝতে পারে এমন একজন পয়গম্বর আমরা পেয়েছি, এমন একজন নবী পেয়েছি, যেই নবী অবশ্যই বুঝতে পারবে আমাদের ক্ষুধার হালতটা বুঝতে পারবে। আল্লাহর নবী যে যখন আসছে, আবু বকরের হযরত আবু হুরায়রার মলিন চেহারাটা দেখে ডাক দিয়ে বলে, আবু হুরায়রা রে। সালাম দেওয়ার পরে ওয়া আলাইকুমুস সালাম যখনই বলেছে, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু হুরায়রা তোমার চেহারা কেন মলিন দেখা যায় রে আবু হুরায়রা? তুমি কয়দিন পর্যন্ত না খায়া আছো আমারে একটু বলো না। তুমি কয়দিন পর্যন্ত না খায়া আছো? আবু হুরায়রা ডেকে বলে, পয়গম্বর 3 দিন পর্যন্ত না খেয়ে আছি, কিন্তু পয়গম্বর গো 3 দিনের ক্ষুধাটা আপনি নবীর চেহারা দেখা মাত্র আমি আবু হুরায়রার 3 দিনের ক্ষুধাগুলো নিবারণ হয়ে গেছে। এমন তো ছিল নবীর সাহাবায়ে কেরামরা। ওই সাহাবীটাও মসজিদ নববীর ভিতরে আইসা নবীজির চেহারার দিকে তাকায় আছে। নবী কি বলে নবীজির চেহারার দিকে থেকে কথাগুলো নিতেছে। যখনই বয়ান শেষ হয়ে গেছে, সাহাবীটা আবারও বের হয়ে গেল। পরের দিন আবার নবীজি বয়ান করতেছেন। কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন মুসলমান, দেখেন ওই গুণটা আমাদের ভিতরে এখন আছে কিনা। নবীর ওই সাহাবীটা আবারও পরের দিন আসছে। পরের দিনও আমার নবী ডাইকা বলছে, সাহাবীরা রে, তোমরা এখন এমন একজন ব্যক্তিকে দেখবা, যেই ব্যক্তি মসজিদে নববীর ভিতরে এখন ঢুকবে, ওই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা দুনিয়া থেকেই জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিছে। সাহাবীরা আবারও তাকায় আছে, কিরে গতকালকে তো আল্লাহর নবী যে একজন ব্যক্তির কথা বলছেন,
তাকায়া তাকায়া দেখতেছেন আবারও গতকালকে যেই ব্যক্তি ছিল ওই ব্যক্তি আসছে। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় দিনে ওই ব্যক্তির দিকে তাকায়া তাকায়া দেখে হাতের ভিতরে জুতা নিয়ে মসজিদে ঢুকতেছে, চেহারার ভিতর দিয়ে দাড়িগুলো দিয়ে টপ টপ করে ওযুর পানিগুলো পড়ে যাচ্ছে। ওযুর সাথে থাকে সব সময়। সাহাবীটা আস্তে করে এসে নবীজির দরবারে বসে গেছেন। নবীজির মায়াবী কথাগুলো নবীজির চেহারার দিকে তাকায়া তাকায়া শুনতেছেন। সাহাবীটা আবার মসজিদ থেকে বের হয়ে গেছে। তৃতীয় দিন আবারও নবীজির কাছে, নবীজি মসজিদে নববীর ভিতরে বয়ান করতেছেন। তৃতীয় দিনেও সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, এখন এমন একজন সাহাবী আসবে, ওই সাহাবীর দিকে তাকায়া তোমরা একটু তাকায়া থাকবা। ওই সাহাবীটাকে আমার আল্লাহ দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিছে। তৃতীয় দিনেও আবারও দেখছে সবগুলো সাহাবীরা আবারও পিছনের দিকে তাকাইছে। তাকায়া দেখে ওই একই সাহাবী। সুবহানাল্লাহ বলে। তৃতীয় দিন একই রকম হালত, মসজিদে নববীর ভিতরে এসে বসে গেছে। সাহাবী কোনো কথা শুনে নাই। আল্লাহর নবীর আরেকজন সাহাবী, ওই সাহাবী বিদায় নিয়ে চলে যাওয়ার পরে পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর, আমি আপনার কাছ থেকে একটু ইজাজত চাই, আমি একটু জানতে চাই ওই সাহাবী এমন কি আমল করেছে যে আমলের কারণে আপনি তারে জান্নাতি বলে দিয়েছেন, আমাদেরকে একটু আমলের কথাটা বলেন না। সুবহানাল্লাহ কইবেন। কি কারণে আপনি জান্নাতি বলছেন তারে? আমাদেরও তো শোনার দরকার, আমরাও জান্নাতি হতে চাই। আপনারাও জান্নাতি হতে চান কি চান না? সবাই বলেন চান কি চান না? তবে কোন আমলের বিনিময়ে একটু শুনেন। আল্লাহর নবী ডেকে বলে, সাহাবী রে, কোন আমলের কারণে ওই সাহাবীটা জান্নাতি হয়ে গেছে তোমারে আমি বলবো না, বরং তুমি একটু যাও ওই সাহাবীর বাড়িতে, তুমি যাই একটু নিজে দেখে আসো কি আমল করার কারণে ওই সাহাবীটা জান্নাতি হয়ে গেছে। আল্লাহর নবীর কাছ থেকে অনুমতি নিছেন। অনুমতি নিয়ে ওই সাহাবীটা তার বাড়িতে চলে গেছেন। বাড়িতে যায় ডাক দেয়া বলে, সাহাবী, আমি আল্লাহর নবীজির দরবার থেকে আসছি, 3টা দিন আমি আপনার বাড়িতে একটু মেহমান হইতে চাই, 3টা দিন মেহমান হতে চাই। বলে ঠিক আছে, 3 দিন আপনি আমার বাড়িতে মেহমান থাকেন। 3 দিন পর্যন্ত একটা মেহমানকে রাখা ইসলামের ভিতরে বৈধতা আছে। 3 দিন পরে ওই ব্যক্তিকে বলতে পারবেন, যা ভাই আপনি এখন চলে যান। কয়দিন পরে? 3 দিন কদর করা যায়। 3 দিন পরে ভাই 4 দিন হয়ে গেলে, ভাই আপনি কোত্থেকে আসছেন, এখন আপনি চলে যান, এটা যাওয়ার কথা বলার অনুমতি আছে। 3 দিন পর্যন্ত এই ব্যক্তি নবীজির সাহাবী, জান্নাতি সাহাবীর বাড়িতে থাকছে। প্রতিদিন শুধুমাত্র একটাই আশা, ওই ব্যক্তিটার একটাই মাত্র আশা যে আমি একটু দেখবো যে ওই সাহাবী কি আমল করে, যে আমলের কারণে আল্লাহর নবী তারে জান্নাতে বলে দিয়েছে। আমি একটু আমলটা করব, আমি আল্লাহর নবীর কাছে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যাব। নবীজির সাহাবীরা জান্নাতের সার্টিফিকেট তো এমনি পায় নাই। ওই সাহাবী, একজন সাহাবী এক এক রকম কাজ করার কারণে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। আল্লাহর নবীর সাহাবী 3 দিন পর্যন্ত তার বাড়িতে মেহমান থাকছেন। প্রতিদিনই তাকায়া দেখতেছে, দেখি দিনের বেলা কোনো অতিরিক্ত আমল করে কিনা। বলে না, দিনের বেলা তো কোনো অতিরিক্ত আমল নাই, আমরাও যেমন করে নামাজ পড়ি সাহাবীটাও তেমন করেই তো নামাজ পড়ে। আমরা যতগুলো সুন্নত ইবাদত করি ওই সাহাবীটাও তেমন করে তো সুন্নত ইবাদত করে। আমরা যেমন করে নফল নামাজ পড়ি ওই সাহাবীটাও নফল নামাজ পড়ে। আমরাও যেমন করে কোরআন তেলাওয়াত করি ওই সাহাবীটাও তেমন করে কোরআন তেলাওয়াত করে। আমরা যেমন করে রাত্রি বেলায় শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়ায় যায়, তেমন করে এই সাহাবীটাও তো তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়ায় যায়। কি রে, কোন নতুন আমল তো তার ভিতরে পাওয়া যায় না, নতুন আমল তো তার ভিতরে পাওয়া যায় না। কিন্তু আল্লাহর নবী যে বলছে ওই সাহাবীটা জান্নাতি হয়ে গেছে, অবশ্যই কোনো না কোনো নেক আমল, নতুন আমল তার ভিতরে আছে না নাই?
আছে জোরে বলেন আছে না নাই? কারণ নবীর সাথে তো কোনো সাহাবীর শত্রুতা নাই। ওই সাহাবী যদি নতুন আমলি না করত তাহলে কেন তাকে স্পেশালি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিল, জান্নাতের গ্যারান্টির কথা তার ব্যাপারে বলল, আর আমাদের ব্যাপারে কেন বললেন না? আল্লাহর নবীর ওই সাহাবীটা ডাক দিয়ে বলতেছে, ভাই 3 দিন পর্যন্ত আপনার বাড়িতে আমি ছিলাম, আমি আপনার কাছ থেকে এখন বিদায় নিয়ে চলে যাব, আমি আর আপনার কাছে থাকতে চাই না। কিন্তু ভাই রে 3 দিন পর্যন্ত ছিলাম একটা মাত্র কারণে। বলে কি সেই কারণ? আমাদেরকে একটু বলেন না। বলে একটা কারণ আমি দেখার জন্য আপনার কাছে এসেছিলাম। বলে সেই কারণটা হলো 3 দিন পর্যন্ত নবী আপনারে জান্নাতি বইলা ঘোষণা দিছে। অথচ ওই সাহাবী নিজেও জানে না যে নবী তারে জান্নাতি বইলা ঘোষণা দিছে। 3 দিন পর্যন্ত আপনারে নবী বলছে জান্নাতি, 3টা দিন আপনারে জান্নাতি বইলা বইলা ঘোষণা দিছে। কি এমন আমল করেন আপনি একটু আমাদেরকে বলেন না, কি এমন আমল করেন? সাহাবীটা চোখের পানি ফালায় দিয়া ডাক দিয়ে বলে, ভাই আমার তো অতিরিক্ত কোনো আমল নাই, অতিরিক্ত কোনো আমল নাই। যা দেখতেছেন আপনারাও যা করেন আমিও তাই করি। আপনারাও যেমন করে নামাজ পড়েন আমিও তেমন করে নামাজ পড়ি। আপনারা যেমন করে রোজা রাখেন আমিও তেমন করে রোজা রাখি। আপনারা যেমন করে কোরআন তেলাওয়াত করেন আমিও তো তেমন করে কোরআন তেলাওয়াত করি। তবে একটা আমল আমার আছে, আমি কোনোদিন মানুষকে দেখে হিংসা করি না। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ। একটা আমল আমার ভিতরে আছে, আমি আমার কোনো ভাইয়ের কোনো কাজের দ্বারা হিংসা করি না। দুনিয়ার কোনো মানুষের কোনো কাজ দেখে আমি হিংসা জোরে পড়ে যাই না। আল্লাহর নবীর সাহাবীটা ডাক দিয়ে বলে, ভাই আমলটা হয়তো তোমার ভিতরে এটা ছোট্ট মনে হইতেছে, কিন্তু খোদার কসম করে বলি অনেক বান্দা, অনেক দুনিয়ার ভিতরে এমন মানুষ পাওয়া যাবে না যেই মানুষটা হিংসা করে না। মহিলা বলেন আর পুরুষ মানুষ বলেন, প্রত্যেকটা মানুষের ভিতরে এই একটা রূপ মনে হয় নাই। একটু আস্তে করে কোন আছে না নাই? আল্লাহর নবীর সাহাবীটা ডাক দিয়ে বলে, ভাই রে হয়তোবা আল্লাহ তাআলা আপনার এই ছোট্ট একটা আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেছে, যার কারণে নবী আপনারে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিছে। হে মুসলমান, দুনিয়ার থেকে জান্নাতি হওয়ার জন্য বেশি আমলের দরকার নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে দুনিয়ার ভিতরে মানুষদেরকে ডেকে ডেকে বলেছেন, দুনিয়ার মানুষকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে দুনিয়ার মানুষ, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাও, নিজেদেরকে বাঁচাও। আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়ার মানুষ কু আনফুসাকুম, নিজেকে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওয়া আহলিকুম, তারপরে তোমার পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, কারণ জাহান্নামের আগুনের ভিতরে 2 প্রকারের জন্তু যাবে, 2 প্রকারের জিনিস যাবে। একটা হবে মানুষ আর একটা হবে পাথর। কি? একটা হলো মানুষ আর একটা হলো কি? পাথর। 2টা জিনিসকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম উৎপাদন করবেন। এ ভাই, দুনিয়ার ভিতরে এখন তো আমাদের গুনাহ এমন হয়ে গেছে, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছি। এত অন্যায় করতেছি, গুনাহ এত বেশি আমরা আজকে করতেছি, গুনাহ ছাড়া এমন কোনো মানুষ পাওয়া যাবে না যে যার আমলনামায় গুনাহ নাই। এমন মানুষ কি এখানে পাওয়া যাবে? তো বলতে পারবেন যে হুজুর আমি আমার জীবনে কোনো গুনাহ করি নাই, এরকম মানুষ আছেন? সব মানুষের আমলনামায় শুধু গুনাহ, অথচ গুনাহ করার পরে নবীর সাহাবীরা তওবা করত, আর আমরা তো এখন তওবা করি না। নবীর সাহাবীদের হালত ছিল এমন, গুনাহ যখনই হয়ে যাইতো সাথে সাথে তওবা করত, গুনাহ হয়ে গেলে তওবা করত, গুনাহ হয়ে গেলে তওবা করত। আল্লাহর নবী বলছেন, কোন বান্দা যদি গুনাহ করার পরে যদি তওবা করে, আল্লাহ তাআলা তার জীবনের সবগুলো গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। কিন্তু আমরা তো এখন গুনাহ করি, তওবা করি না। আল্লাহর নবীজির সাহাবীরা করছে,
গুনাহ হয়ে গেলেই তারা তওবা করছে, গুনার কারণে তারা কান্নাকাটি করেছে। গুনার কারণে সাহাবীরা আল্লাহর নবীজির কাছে আইসা মাপ চাইতো, বলতো পয়গম্বর আমি এমন একটা ভুল করে ফেলেছি, আমি এমন একটা অন্যায় করে ফেলেছি, আমার একটু মাফ করে দেন না। এ মুসলমান, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলে, বান্দা যখনই তোমার তো গুনাহ হয়ে যাবে তুমি সাথে সাথে তওবা করে নাও। তুমি তওবা করো, তওবা করো, তওবা করো, নিরাশ হয়ো না। গুনাহ করার কারণে নিরাশ হয়ে যায় না। আল্লাহ তাআলা অন্যত্র আয়াতের ভিতরে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। খারাপ লাগেনি আপনাদের? আল্লাহ তাআলা বলে, বান্দা কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার মানুষ, তোমরা তো জীবনে অন্যায় করে ফেলেছো। হে যুবক রে, ও পর্দার অন্তরণের মাগো, ও বৃদ্ধ বাবাজি, এমন কোন মানুষ এখানে পাওয়া যাবে না যার জীবনে গুনাহ করো নাই, যার জীবনে অন্যায় হয় নাই, গুনাহ হয়ে গেছে। এখন আপনি কি করবেন, কি করবেন? আল্লাহ তাআলা বলে, বান্দারে লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ো না। আমার রহমতের বড় রহমত, আমার বড়। তোমার যদি গুনাহগুলো সমুদ্রের ফেলা পরিমাণ হয়ে যায়, আমার রহমত হলো পাহাড় পরিমাণ। তোমার যদি গুনাহটা পাহাড় পরিমাণ হয়ে যায়, আমার রহমত হলো আসমান পরিমাণ। সুতরাং আমি আল্লাহর কাছে মাপ চাও। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আমি আল্লাহ জীবনের সবগুলো গুনাহগুলো ক্ষমা করে দেব। কিন্তু আমরা আজকে তওবা করা ভুলেই গেছি। আজকে অন্যায় করতেছি, একের পর এক অন্যায়। নামাজ কাজা দিতেছি, নামাজ অহরহ আমাদের বান্দাগুলো কাজা দেয়। আজকে মসজিদগুলো হয়ে গেছে পাকা, কিন্তু মুসল্লি হয়ে গেছে আস্তে করে। মসজিদে গেলে মসজিদে আজকে মুসল্লি পাওয়া যায় না। কিন্তু আগের জামানার মানুষগুলো ছিল মুসল্লি ছিল পাকা, আর মসজিদগুলো ছিল কাঁচা। আগের জামানার প্রতিটা বাড়ি বাড়ি থেকে কিন্তু ফজরের নামাজের পরে গুনগুন করে কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যাইতো। কতক্ষণ লাগে? মুরব্বীরা আগে ফজরের নামাজ পড়ে, মহিলারা পর্যন্ত ফজরের নামাজের পরে কোরআনের তেলাওয়াত দিয়ে আগে কোরআন তেলাওয়াত করতো। নামাজটা পড়ে কোরআন তেলাওয়াত করিয়া তারপরে ঘর বাড়ি ঝাড়ু দিত, তারপরে থালা বাসন মাজতো। কিন্তু এখনকার জামানার মেয়েদেরকে তো এমন পাওয়া যায় না, মুরব্বীদেরকে এমন পাওয়া যায় না। কারণ পাওয়া যাবে কেমনে? আগের জামানায় তো এত গুনাহের উপকরণ ছিল না। এখন যত কারেন্ট বিদ্যুৎ হয়েছে, যত মানুষের কাছে হাতের মুঠে মোবাইল ফোন, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়াগুলো যত চলে আসছে, এখনকার মহিলারা দেখা যায় রাত্রি 11টা-12টা পর্যন্ত ফেসবুক চালায়, ডিশ নাইনে এইগুলো স্টার জলসা জি বাংলা দেখা 11টা-12টার পরে ঘুমায়। আর ঘুম থেকে উঠে সকালবেলা 8টা এবং 10টায়। কতক্ষণ না কেন? মাও মোবাইল টিপে সলপলগুলো এমন হয়ে গেছে। কিন্তু আগের জামানায় তো দেখা যাইতো, আগের জামানার মুরব্বীরাও যখন বিবাহ অনুষ্ঠানে যাইতো, আগের জামানায় কিন্তু ছেলেদের মেয়ে দেখতে যাইতো মুরব্বী বাবারা, মায়েরা যাইতো। কিন্তু এখন কিন্তু মায়েরা যায় না, মুরব্বীরা যায় না। এখন যায় হলো বন্ধু বান্ধব আর হলো জামাই বাবু। নিজের বোন জামাই যায়া দেখে মেয়ে কেমন, মেয়ে টিকটক করতে পারে কিনা, মেয়ের চুল কত বড়। রাগ করতেছেন মনে হয়। কিন্তু আগের জামানায় মুরব্বীরা যায়া প্রথম একটা প্রশ্ন করতো, মা তুমি কোরআন পারো কিনা। এই প্রশ্নটা আপাতত করতো। বাবা তুমি নামাজ পড়তে পারো কিনা। মা তুমি রান্না বাড়া শিখছো কিনা।
তুমি তোমার মায়ের খেদমত করো কিনা। কিন্তু এখনকার জামানায় এমন কিছু কিন্তু পাওয়া যায় না যে একটা মানুষকে যে যায় বলবে তুমি একটু কোরআন পড়তে পারো কিনা, মা তুমি একটু নামাজ পড়া পারো কিনা, তুমি ওযুর ফরজগুলো পারো কিনা, তুমি ওযুর সুন্নতগুলো পারো কিনা, তুমি গোসলের ফরজগুলো পারো কিনা। এইগুলা প্রশ্ন তো এখন করে না, কারণ নিজেরাও তো জানে না, প্রশ্নই বা করবে কি? কারণ যাই জানে তার ভিতর থেকেই না প্রশ্ন করা হয়। এখন বর্তমান শুধু গুনাহের সয়লাব, পুরুষরাও গুনাহ করতেছে, মেয়েরাও গুনাহ করতেছে, গুনাহ করতে কইরা আজকে জমিনের ভিতরে জমিনগুলো নাপাক করে ফেলতেছে, যার কারণে আজকে আমাদের উপরে এত আযাব আসতেছে, যার কারণে আজকে আমাদের উপরে এত গজব আসে। ওই যে মুসা আলাইহিস সালামের জামানায়, বনি ইসরাঈলের আমলে, মুসা পয়গম্বরের জামানার ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই। মুসা আলাইহিস সালামের জামানায় একসময় এমন দুর্ভিক্ষ দেখা দিয়েছে, আসমান থেকে বৃষ্টিগুলো বন্ধ হয়ে গেছে, জমিনের মানুষ একটা বৃষ্টি পায় না, প্রত্যেকটা পশু পাখি পর্যন্ত বৃষ্টি না পায় মারা যাইতেছে, ফসলগুলো উৎপন্ন হয় না, জমিন থেকে বৃষ্টি না পাওয়ার কারণে ফসলগুলো পর্যন্ত উৎপন্ন হয় না, দুর্ভিক্ষ দেখা দিয়ে দিছে। হে মুসা আলাইহিস সালামের কাছে যায় মানুষগুলো আবদার করে বলছে, মুসা পয়গম্বর, আপনি তো আল্লাহর সাথে কথোপকথন করেনওয়ালা নবী, আপনি একটু আল্লাহরে বলেন না আল্লাহ তাআলা যেন বৃষ্টির একটু ব্যবস্থা করে দেয়। মুসা আলাইহিস সালাম আল্লাহরে ডাক দিয়ে বলে, মালিক, আমার উম্মতগুলো তো বৃষ্টি বেগরে মারা যাইতেছে, কীট পতঙ্গ মাখলুকাত পর্যন্ত, শুধু বৃষ্টি যদি না হয় শুধু যে মানুষ কষ্ট পায় এমনটা না, পশু পাখি গরু ছাগল হাঁস মুরগি সবাই কষ্ট পায়। কতক্ষণ না কে ছোট ছোট কীট পতঙ্গ গুলো কিন্তু পানি না হলে কষ্ট পায়। এই যে কিছুদিন আগেও কিন্তু আমাদের অনেক এলাকায় বৃষ্টির নামাজ পড়ছে, পড়ে নাই? বৃষ্টি হয় না, বৃষ্টির নামাজ পড়েছে, ইস্তেসকার নামাজ। মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, মালিক, বৃষ্টি কেন দেন না? বৃষ্টি দেন, বৃষ্টি না হলে আমার উম্মতগুলো তো না খায় মারা যাবে, আমার উম্মতগুলোর হালত তো খারাপ হয়ে যাইতেছে। আল্লাহ তাআলা মুসাকে ডেকে ডেকে বলে, মুসা রে, যা আগামীকালকে সমস্ত গরু ছাগল যা কিছু আছে সব মানুষগুলো নিয়ে মাঠের ভিতরে যাবে, আল্লাহর কাছে রোনাজারি করবে, আল্লাহর কাছে কান্নাকাটি করবি, আল্লাহ তাআলা তাহলে তোমাদের উপরে বৃষ্টি দিয়ে দিতে পারে। পরের দিনে মুসা আলাইহিস সালাম প্রত্যেকটা মানুষদেরকে ঘোষণা দিয়ে দিল, মাঠের ভিতরে আগামীকালকে বৃষ্টির নামাজ পড়া হবে। ইস্তেসকার নামাজ কিসের নামাজ? বৃষ্টির নামাজকে বলা হয় ইস্তেসকার নামাজ, মানে বৃষ্টি প্রার্থনার নামাজ। মুসা পয়গম্বর সমস্ত মানুষদেরকে নিয়ে মাঠের ভিতরে গেছে, নামাজ পড়বে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, মালিক, সব মানুষদেরকে তো নিয়ে আসছি, আল্লাহ এখন একটু বৃষ্টি দাও, এখন বৃষ্টি দিয়ে আমাদের কলিজাটাকে একটু ঠান্ডা করে দাও। মা পর্যন্ত দুধের ভিতরে, স্তনের ভিতরে দুধ পায় না, ছোট ছোট পাখিগুলো পর্যন্ত মারা যাইতেছে, পশু পাখিগুলো বৃষ্টি না পাওয়ার কারণে জমিনগুলো শুষ্ক হয়ে গেছে, সবাই তো ইন্তেকাল করতেছে, পানি বেগরের সময় মারা যাইতেছে। আল্লাহ তাআলা মুসাকে ডেকে ডেকে বলে, মুসা রে, মুসা রে, তোমার এলাকার ভিতরে এই মানুষগুলোর ভিতরে এমন একটা ব্যক্তি আছে রে, যেই ব্যক্তি তার হায়াতের জিন্দেগিতে একটা বার রবের কদমে কোনোদিন সেজদা দেয় নাই, রবকে রব বলে মানে নাই, সারা জিন্দেগি শুধু গুনাহ আর গুনাহ করে কাটাইছে। এমন একটা ব্যক্তি তোমার এই মানুষগুলোর ভিতরে আছে, যার কারণে আমি আল্লাহ বৃষ্টি দিতেছি না। তাহলে গুনাহগারের কারণে আল্লাহ আযাব দেয় কি দেয় না? কতক্ষণ না কে? অনেক এলাকার ভিতরে দেখবেন নামাজ হয়, কিন্তু আবার গান বাজনাও হয়। এই এলাকায় বুঝি এগুলা হয় না? কতক্ষণ না কে? অনেক এলাকায় খালি গান আর গান, জমিনগুলোকে ড্যাক তবলা বাজায়া বাজায়া কাঁপায়া ফেলতেছে। কত যে গান বাজে। এই যে 31 নাইট গেল কয়েকদিন আগে, জমিনের একেবারে ড্যাক সেপ বাজায়া বাজায়া জমিনগুলোকে কাঁপায়া কাঁপায়া তুলছে।
এখানে অনেক তো যুবক আছো, এই যুবক তুমি যে আজকে গান বাজায়া বাজায়া গুনাহগুলো করতেছো রে যুবক, একটা বারকে চিন্তা করো না? ও বৃদ্ধ বাবাজিরা, একটা বার কি চিন্তা করেন না? গান বাজানো যদি যায় যে হইতো, তাহলে আমরা আলেমন আমরা কি গান বাজাইতাম না? কতক্ষণ না কেন আজকে আলেমন আমরা বাজায় না? আলেমন আমাদেরকে বারবার করে হাত ধরে ধরে আপনাদেরকে বলতেছে, বাবা এগুলো খারাপ কাজ, গুনাহের কাজগুলো কইরেন না, গান বাজানো এগুলো খারাপ। এই যে কিছুদিন আগে বগুড়া আজিজুল হক কলেজে একটা শিল্পী এসেছিল, গান বাজানোর কারণে শিল্পীগুলো এসে এসে গুনাহের ভিতরে লিপ্ত হয়ে গেল, যুবক যুবতী পর্যন্ত গুনাহের ভিতরে লিপ্ত হয়ে গেল। ওই গান বাজনার অনুষ্ঠানকে কেন্দ্র করে একজনের বুকে ছুরি চালায় দিয়ে মারেই ফেলায় দিছে একটা যুবককে। অনেকে হয়তো বা খবর পাইছে, এ ভাই গান বাজনা বাজাইলে খালি শত্রুতা বৃদ্ধি পায়, গুনাহগুলো বৃদ্ধি পায়। আর কোরআন হাদিস দিয়ে কোনোদিন কি দেখছেন যে মারামারি করে মানুষ মারা গেছে? তাহলে আপনি কেন গান বাজাইতেছেন? আজকে কেন আপনি কানের ভিতরে ইয়ারফোন দিয়ে দিয়া আজকে কেন একতমলা বাজায়া বাজায় আপনি গুনাহগুলো করতেছেন? ওই গুনাহ যে করেন একটা বারকে একটু স্মরণ করেন না যে ওই গুনাহ করার সময়, গান বাজানোর সময়, আড্ডা দেওয়ার সময়, একতমলা বাজানোর সময় যদি ওই মুহূর্তে আজরাইল আলাইহিস সালাম তোমার কাছে চলে আসে, মালাকুল মউত যদি তোমার কাছে চলে আসে, তোমার কি হিসাব হবে? একটা বার কি তুমি চিন্তা করেছো ওই মুহূর্তেও তো তোমার কাছে মালাকুল মউত আসতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? ওই মুহূর্তে মালাকুল মউতটাও কিন্তু তোমার কাছে আসতে পারে, মৃত্যুর কিন্তু কোনো গ্যারান্টি নাই। এ যুবক, গুনাহের কারণে আল্লাহর আযাব এলাকার ভিতরে পয়দা হয়, আল্লাহর আযাব কিন্তু জমিনের ভিতরে পড়ে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ কেন তুমি বৃষ্টি দাও না? আল্লাহ বলে, তোর ভিতরে একজন নাফরমান আছে, একজন বান্দা গুনাহগার আছে, ওই গুনাহগার একটা বান্দার কারণে পুরো এলাকার ভিতরে আমি বৃষ্টি দিতেছি না। মুসা আলাইহিস সালাম ছিলেন গরম তবিয়তের একজন নবী, সব সময় হাটের ভিতরে লাঠি নিয়ে রাখতেন। কি নিয়ে রাখতেন? লাঠি। অনেক মানুষ মুরব্বীরা লাঠি নিয়ে হাঁটে না? অনেক মুরব্বীরা লাঠি নিয়ে হাঁটে। মুসা আলাইহিস সালাম ছিলেন গরম তবিয়তের নবী। মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, কে এমন নাফরমান আছো, কে এমন নাফরমান আছো? একটা বার তোমারে আমি বলে দেই, যেই নাফরমানের কারণে বৃষ্টি আল্লাহ দেয় না, হে নাফরমানের বাচ্চা, এখনই তাড়াতাড়ি করে এখান থেকে জমিন থেকে বের হয়ে যা। তোর কারণে আজকে আল্লাহ তাআলা আমাদের উপরে গজব দিতেছে, তোর কারণে আমার উপরে আল্লাহ তাআলা আযাব দিতেছে। যেই বান্দাটা নাফরমান, যে গুনাহ করে, সে বুঝে কি বুঝে না? কথা বলেন। কেউ যদি নাও জানে, এ ভাই এখানে প্রত্যেকটা মানুষ কিন্তু নিজের আমলের খবর নিজে জানে। কে কয় রাকাত নামাজ পড়ছে, কে কত গুনাহ করছে, এটা দুনিয়ার কেউ যদি নাও জানে, নিজে কিন্তু জানে। কতক্ষণ নাকি প্রত্যেকের আমলের হিসাব নিজের কাছে আছে। যেই বান্দাটা গুনাহ করছে, আল্লাহকে আল্লাহ বলে ডাকে নাই, নাফরমানি করেছে, যখনই মুসা আলাইহিস সালাম এমন করে ডাক দিছে, মুসা আলাইহিস সালাম যখনই হুঁশিয়ার করে দিছে, ওই বান্দাটা তখনই নিজের মাথাটা নিচু কইরা দিছে, নিজের মাথার উপরে কাপড়টা ফালায়া দিয়া, রুমালটা দিয়া আল্লাহর কাছে এমন কান্নাকাটি শুরু করে দিয়েছে। এত কান্না করে, এমন তওবা করাই শুরু করে দিয়েছে। ডাক দিয়া বলে, মালিক, আর জীবনে গুনাহ করব না গো মালিক, আর জীবনে অন্যায় করব না মালিক। আপনার কাছে তো আমি ভুল করেছি, আপনি আমার গুনাহগুলো প্রকাশ করে দেন নাই। এখানে অনেক যুবক আছে যেই যুবকগুলো জিনাহের গুনাহ করেছে, এখানে অনেক যুবক আছে ফাহিশা গুনাহ করেছে, অনেক যুবক আছে শিরকের গুনাহ করেছে, অনেক যুবক আছে বিদআতের গুনাহ করেছে, কিন্তু আল্লাহ কিন্তু এই গুনাহগুলো বান্দার ফাঁস করে দিছে। কথা কন না কে? আল্লাহ কিন্তু ফাঁস করে দেয় নাই, কারণ আল্লাহ হলেন সত্তার নয়। আল্লাহ তাআলা বান্দারে বড় ভালোবাসে। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি তোর গুনাহগুলো কিন্তু গোপন রাখছি। আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ গফফারুজ যুনুব। আমি চাইলে তোর জীবনের সবগুলো গুনাহ আমি প্রকাশ করে দিতে পারতাম। একটা মানুষের গুনাহ যদি প্রকাশ হয়ে যাইতো, কোনো মানুষ কিন্তু কোনো মানুষের এলাকার ভিতরে থাকতে দিত না। মনে করেন
আপনার একটা খারাপ ভিডিও যদি এখন সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হয়ে যায়, আপনার যদি একটা খারাপ অপকর্মের ভিডিও যদি প্রকাশ হয়ে যায়, আপনি কিন্তু এলাকার ভিতরে থাকতে পারবেন না। চক্ষু লজ্জার ভয়ে এলাকার মানুষদের থেকে কিন্তু আপনি দূরে সরে যাবে। এ ভাই, দুনিয়ার ভিতরে কত মানুষের গোপন গোপন ভিডিওগুলো প্রকাশ হয়ে যায়, নীল ভিডিওগুলো প্রকাশ হয়ে যায়। দেখা যায় তারা এক পর্যায়ে সহ্য না করতে পেরে আত্মহত্যা পর্যন্ত করে। এ মুসলমান, আমরা কত গুনাহ করছি আল্লাহর কাছে, কোনদিন তো আল্লাহ তাআলা আমাদের এই গুনাহগুলো প্রকাশ করে দেয় নাই। আল্লাহ তাআলা আমাদের এই একটা অপকর্ম প্রকাশ করে নাই। আল্লাহ বারবার করে ডাকে, বান্দা আয় আয় আয়, আমি আল্লাহর কাছে তওবা করে রে বান্দা, আমি আল্লাহর কাছে গুনাহ থেকে মাপ চা, আমি আল্লাহর কাছে একটা বার যদি মাপ চাও, আমি আল্লাহ তোর জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিব। মুসা আলাইহিস সালামের জামানায় ওই ব্যক্তিটা মাথার উপরে কাপড় দিয়া আল্লাহকে আল্লাহ বলা ডাক দিয়া শুরু করে দিয়েছে। ডাক দিয়ে বলে, মালিক, আর জীবনে অন্যায় করব না, আর জীবনে গুনাহ করব না, আর জীবনে আমি অন্যায় কাজের ভিতরে যাব না। ও মালিক, এতদিন পর্যন্ত গুনাহ করেছি, আজকে থেকে তওবা করতেছি, আমার জীবনের সবগুলো গুনাহ আপনি একটু মাফ করে দেন না। এখন যদি আমি এখান থেকে বের হয়ে যাই, আমার মায়ের কাছে আমি খারাপ হয়ে যাব। এখন যদি এখান থেকে আমি বের হয়ে যাই, স্ত্রীর কাছে খারাপ হয়ে যাব। আমার কথা যদি প্রকাশ হয়ে যায়, আমি আমার সন্তানের কাছেও খারাপ হয়ে যাব। যখন আল্লাহর কাছে এমন করে রুনা জারি কইরা কইরা যখন কান্নাকাটি করতেছে, আল্লাহ তাআলা তৎক্ষণাৎ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করা শুরু করে দিয়েছে। তৎক্ষণাৎ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করা শুরু হয়ে গেছে। মানুষগুলো বৃষ্টিতে ভিজে গেছে, ধারে বৃষ্টি পড়ছে। মুসা আলাইহিস সালামকে লোকগুলো ডেকে বলে, মুসা, আপনি তো বললেন একটা নাফরমান আছে, না বের হওয়া পর্যন্ত আল্লাহ বৃষ্টি দিবে না। কই, একটা নাফরমানও তো বের হলো না, তাহলে আল্লাহ কেন আবার বৃষ্টি দিল? ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম আবার আল্লাহর সাথে কথা কয়। মুসা আলাইহিস সালাম ছিলেন এমন একজন পয়গম্বর যিনি আল্লাহর সাথে কথোপকথন করতে পারতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, মালিক, আপনি বললেন বৃষ্টি দিবেন না, নাফরমান যদি এই মসজিদ থেকে বের না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আপনি বৃষ্টি দিবেন না। কিন্তু কই, একটা নাফরমান তো এখান থেকে বের হয় নাই, একটা গুনাহগার বান্দাও তো বের হয়ে যায় নাই, কিন্তু আপনি কেন বৃষ্টি দিয়ে দিলেন গো মালিক? আল্লাহ তাআলা আসমান থেকে মুসারে ডাক দিয়ে বলে, মুসারে, যেই বান্দার কারণে এতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ বৃষ্টি দেই নাই, আমি আল্লাহ ওই বান্দার আমলগুলো গোপন রেখে, ওই বান্দা যেহেতু আমার কাছে খাঁটি তওবা করেছে, আমি আল্লাহ তার গুনাহগুলো প্রকাশ করে দেই নাই। ওই বান্দার কারণে আমি আল্লাহ জমিনের ভিতরে আবারও বৃষ্টি দিয়ে দিছি।